Thank you for all the love you have given me. Tufan has given me my songs and everything. আর তুফান টু হচ্ছে আমি জানি না. That does not depend on me. That depends on the script. That depends on the producer. That depends on everyone. ভারতের সবথেকে জনপ্রিয় কণ্ঠশিল্পীকে এবার বাজে ভাষায় গালি দিলেন মিমি চক্রবর্তী। জনপ্রিয় কণ্ঠশিল্পী জুবিন গার্গকে অপদার্থ বলেছেন মিমি চক্রবর্তী। সাম্প্রতিক সময় এরকম কিছু কথা ভেসে আসছে মিডিয়া জগতে। জুবিন গার্গকে দেখতে পারেন না, এমনকি বিভিন্ন ভাষায় গালিগালাজ করেছেন জুবিন গার্গকে। অনেকেই মন্তব্য করেছেন কেনই বা মিমি চক্রবর্তী জুবিন গার্গকে দেখতে পারেন না। জুবিন গার্গ সত্যিকারে ভালো মনের মানুষ ছিলেন, তা মিমি চক্রবর্তীও মানেন। তবে কেনই বা বারবার মিমি চক্রবর্তী কণ্ঠশিল্পী জুবিন গার্গের বিরুদ্ধে যান? কেনই বা জুবিন গার্গকে সহ্য করতে পারেন না মিমি চক্রবর্তী? অনেক গান গেয়েছেন জুবিনের কণ্ঠে, তবে জুবিনকে এত তাড়াতাড়ি ভুলে যাবেন তা কেউই ভাবেননি। জুবিন গার্গ সত্যিকারে একজন অপদার্থ ছিলেন, যার কণ্ঠের গান কখনোই গাননি মিমি চক্রবর্তী। এমনকি জুবিনকে সহ্য করতে পারেন না, জুবিনের সঙ্গে কখনো কাজ করেননি, তবুও জুবিনকে নিয়ে বাজে ভাষায় গালিগালাজ, এমনকি বিভিন্ন রকম কথাবার্তাও বলেছেন জুবিন গার্গ সম্পর্কে। জুবিন গার্গকে না চিনে জুবিন গার্গের নামে এত কিছু কেউই সহ্য করতে চাচ্ছেন না। বিশেষ করে জুবিন ভক্তদের মন্তব্য, জুবিন গার্গকে তারা মন থেকে ভালোবাসেন। জুবিন গার্গ চিরটি জীবন বেঁচে থাকবে তাদের মনে। জুবিন গার্গের বিরুদ্ধে কেউ কোনো কথা বললে মোটেও তারা ছাড় দিবেন না, এমন মন্তব্য করলেও বারবার অভিনেত্রী অভিনেতা জুবিন গার্গের বিরুদ্ধে যাচ্ছেন, এমনও মন্তব্য ভেসে বেড়াচ্ছে মিডিয়া জগতে। তবে সত্যিকারে তারা কখনোই এমন মন্তব্য করেননি, এমনও মন্তব্য রয়েছে। জানা যায় মিমি চক্রবর্তীকে ব্যবহার করেই একের পর এক মিথ্যা গুজব ছড়িয়েছেন। তবে অনেকেরই মন্তব্য ছিল মিমি চক্রবর্তী না বললে কখনোই মিথ্যা গুজব কেউই ছড়াতো না। মিমি চক্রবর্তী সত্যি জুবিন দাকে অপদার্থ বলেছেন, এমনকি জুবিন গার্গকে সহ্য করতে পারেননি। জুবিন গার্গের শেষ যাত্রায় কখনো উপস্থিত হননি মিমি চক্রবর্তী। শুধু মিমি চক্রবর্তী নন, অনেক অভিনেতা অভিনেত্রী জুবিন গার্গের শেষ যাত্রায় উপস্থিত হননি। জুবিন গার্গ তাদের জন্য অনেক কাজ করেছেন, তাদের কণ্ঠের সঙ্গে কণ্ঠ মিলিয়ে হাজারো গান গেয়েছেন, যে কণ্ঠে তাল মিলিয়েছিল জনপ্রিয় সুপারস্টার, জনপ্রিয় অভিনেত্রী। নিজের সুখকে ত্যাগ করে মানুষকে ভালো রাখার দায় সবকিছু ছেড়েছেন। এটি হচ্ছে জুবিন দা। জুবিন দাকে যারা সহ্য করতে পারেন না, তারা হয়তো জুবিন দাকে দেখতে পারেন নাই। জুবিন ভক্তের মন্তব্য, জুবিন গার্গকে সহ্য করতে না পারায় নাম খারাপ করতে জুবিনের বিরুদ্ধে একের পর এক ছড়াচ্ছেন মিথ্যা গুজব, যে গুজবগুলো কখনোই প্রভাব ফেলবে না জুবিন ভক্তদের জীবনে। জুবিন গার্গের প্রতি থাকা ভালোবাসা কখনোই কমবে না, এমনকি জুবিন গার্গ থাক বা না থাক চিরটি জীবন তাদের মনের মাঝে থাকবে। জুবিন দাকে তারা আগলে রাখতে চান চিরটি জীবন। জুবিন গার্গের জন্য যা কিছু করেছেন তা সত্যি খুবই ভালোই করেছেন। জুবিন গার্গের শেষ যাত্রায় লাখো মানুষ কেঁদেছেন, অন্য অভিনেত্রী অভিনেতা মরলেও কখনো কেউই যেত না। জুবিন গার্গের শেষ যাত্রায় যে ভিড় জমিয়েছিলেন তা সত্যি মন মুগ্ধ করেছিল। রেকর্ড করেছেন জুবিন গার্গের শেষ যাত্রায় কলকাতাবাসী। জুবিন গার্গের জন্য স্থগিত ছিল 3 দিন কলকাতা শহর, এমনও মন্তব্য করেছেন অনেকেই। এটাই প্রমাণিত হয় জুবিন গার্গ সত্যি একজন ভালো মনের মানুষ ছিলেন। যারা জুবিন গার্গকে নিয়ে মিথ্যা গুজব ছড়াচ্ছেন, এই গুজব তারা কখনোই কানে নেবেন না। এমনকি এমনও মন্তব্য করেছেন মিমি চক্রবর্তী কেনই বা জুবিন গার্গকে অপদার্থ বলেছেন। অনেকেই মন্তব্য আবার বিরোধ করেছেন। জুবিন গার্গকে নিয়ে কখনোই বাজে মন্তব্য করেননি মিমি চক্রবর্তী। মিমি চক্রবর্তীকে ব্যবহার করে যে গুজব ছড়ানো হয়েছে, সে গুজবে কান দিতে বাধা করেন জুবিন ভক্তরা। জুবিন দা জিন্দাবাদ, এমন কিছু মন্তব্য করেছেন অনেকেই। আজকের কমেন্ট দিয়ে চেক করা হবে জুবিন ভক্তের সংখ্যা কতজন। জুবিন গার্গকে যারা ভালোবাসেন অবশ্যই লাইক, কমেন্ট এন্ড চ্যানেলটি সাবস্ক্রাইব করেন।